রান্না নিয়ে প্রতিনিয়তই নানা রকমের এক্সপেরিমেন্ট চলে আমাদের বাড়ি, এবং কি চলে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমাদেরকে পরীক্ষা করে দেখতে হয়। আজকে রান্না হলো তেল ছাড়া খিচুড়ি গরুর মাংস সহযোগে। তো প্রথমেই কড়াইতে মাংস নিয়ে নেওয়া হলো, ছোট ছোট টুকরো করে কাটা, তার সাথে পেঁয়াজ, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এগুলো দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। এরপর এই মাংসটা কষানোর জন্যে কিছু পানি দিয়ে দেওয়া হলো। দেখেন, মাংস রান্নার শুরুতে কিন্তু কোনো তেল এবং লবণ দেওয়া হয়নি। এটা যখন ফুটে উঠলো তখন প্রথম দেওয়া হচ্ছে লবণ। ভালোভাবে লবণটা মাখিয়ে নেওয়া হচ্ছে। কষানোর জন্য আরও কিছুটা পানি দিয়ে দেওয়া হলো। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবার তাতে দিয়ে দেওয়া হলো গরম মশলার বাটা। এবার একটি কড়াইতে সামান্য তেল দিয়ে নেওয়া হলো এবং খিচুড়িতে দেওয়ার জন্য ছোট ছোট করে কাটা আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে। আলু ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এবার বেশি করে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ, বেরেস্তা ভেজে নেওয়া হচ্ছে। তার সাথে সংযুক্ত হলো পানি। এবার লবণ দিয়ে দেওয়া হলো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ফ্লেভারের জন্যে পোলাও পাতা টুকরো টুকরো করে দিয়ে দেওয়া হলো এর ভিতরে। এবার চাল এবং ডাল এটা ছেড়ে দেওয়া হচ্ছে ফুটন্ত পানির ভিতরে। খিচুড়ির ভাতটা রান্নার ক্ষেত্রে খুবই সামান্য পরিমাণ তেল ব্যবহার করা হলেও মাংসটা রান্নার ক্ষেত্রে কিন্তু এক ফোঁটাও তেল ব্যবহার করা হয়নি। দেখেন, তেল ব্যবহার ছাড়াই লবণ দেওয়ার পরেই কিন্তু এই দেখেন যথেষ্ট তেল উঠে গেছে। এদিকে ভাতটা রান্না চলছে এবং পূর্বে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেওয়া হলো খিচুড়িতে। পানি প্রায় টেনে এসেছে। এবার এর ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে মাংসটা। ভালোভাবে নেড়ে চেড়ে ভাত এবং মাংসের মিশ্রণটা চমৎকারভাবে করা হবে। এরপর বাসায় তৈরি করা নিজস্ব চিন্তা থেকে তৈরি করা বিরিয়ানির মশলা বা রোস্টের মশলা সেটা দিয়ে দেওয়া হলো এবং একটা ফ্লেভার আনার জন্যে কয়েকটি কাঁচা মরিচ ছেড়ে দেওয়া হলো উপরে। রান্নাটা প্রায় হয়ে এসেছে। ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে উপর নিচে ঠিকভাবে মিশানোর জন্য। ব্যাস হয়ে গেল আজকে তেল ছাড়া খিচুড়ি, বিফ খিচুড়ি আর কি, কোরবানির মাংস দিয়ে তৈরি। এবং আরিশার খিদা পেয়ে গেছিলো, সেজন্যে আমরা দেরি না করেই ওকে এক প্লেট দিয়ে দিলাম এবং সেই সাথে আচার, আমের আচার বাসায় তৈরি।